আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা যারা নতুন ইউটিউবার যারা আছি এবং যারা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমাদের এই ইউটিউব চ্যানেলের কাস্টমাইজেশনের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ দিক হলো আপনার চ্যানেলে একটি ভিডিও প্লেলিস্ট তৈরি করা। অর্থাৎ আপনার চ্যানেলকে গ্রো করার জন্য কিন্তু ভিডিও প্লেলিস্ট দরকার আছে। এই জন্য যে আপনার চ্যানেলের সম্মানিত ভিউয়ার যারা আছে বা নতুন ভিউয়ার তারা এসে আপনার চ্যানেলে দেখে যে আপনার একটি ভিডিও প্লেলিস্ট তৈরি করে আছে। অর্থাৎ ভিডিও প্লেলিস্টে কিন্তু আপনার কোন কোন কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট কোন কোন প্লেলিস্টে আছে সেই প্লেলিস্টে থাকে, এটা সম্মানিত ভিউয়াররা বুঝতে পারে এবং যার ফলে তাদের চাহিদা অনুযায়ী তারা যেই কন্টেন্ট দেখতে চায় সেই কন্টেন্ট নিয়ে এখানে এই প্লেলিস্টে পাবে এবং যার ফলে আপনার ভিউয়ার সংখ্যা বাড়বে এবং চ্যানেলটাকেও র্যাঙ্ক করবে। তো এই জন্য এই ভিডিও প্লেলিস্ট আপনার চ্যানেলের অগ্রগতির জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করতে হবে এবং চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু আপনার ভিডিও প্লেলিস্ট অত্যন্ত প্রয়োজন। তো আশা করি আমি আপনার সহজ করে আপনাদেরকে একটি ভিডিও প্লেলিস্ট তৈরি করার জন্য দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আসলে যারা নতুন ভিউয়ার এই চ্যানেলের সাথে কানেক্ট হয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কানেক্ট হতে সহজ হবে। কারণ আপনাদের এইটুকু সহযোগিতা চ্যানেল অগ্রযাত্রায় অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং এই পরিবারের সাথে আশা করি আপনাদের এই যাত্রায় আপনাদের অংশীদারিত্ব থাকবে। তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে দেখি কীভাবে আপনার চ্যানেলে একটি ভিডিও প্লেলিস্ট আপনি তৈরি করবেন। চ্যানেলের প্লেলিস্ট তৈরির ক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমরা যেই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি বা তৈরি করতে চাচ্ছি ওই চ্যানেলটি আমাদের লগ ইন অবস্থায় থাকতে হবে। যেহেতু আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি প্লেলিস্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাহলে আমাকে ওই চ্যানেলে যেতে হবে। যাওয়ার জন্য আমাকে এই লোগোতে ক্লিক করতে হবে। এই লোগোতে ক্লিক করার পরে আমি ইউর চ্যানেলে যাব, অর্থাৎ আমি এই চ্যানেলে আমি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। তো যেই চ্যানেলে আপনি প্লেলিস্ট তৈরি করবেন ওই চ্যানেলটি আপনার লগ ইন অবস্থায় থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় আপনার চ্যানেলের এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন এবং এই ইন্টারফেসে ম্যানেজ ভিডিওতে আপনাকে ক্লিক করতে হবে। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এই ড্যাশবোর্ডের নিচে আমরা দেখতে পাবো প্লেলিস্ট। এই প্লেলিস্টে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদের এই চ্যানেলে দুটো প্লেলিস্ট করা আছে। যেহেতু আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি সেহেতু আমাকে এই নিউ প্লেলিস্ট এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার টাইটেল, অর্থাৎ আমি কোন নামে একটা প্লেলিস্ট তৈরি করব। যেমন আমি দিচ্ছি সিনারি অফ বাংলাদেশ। যেহেতু আমার চ্যানেলটা এই ক্যাটাগরি সেহেতু আমি এটা লিখলাম সিনারি অফ বাংলাদেশ। এটাকে আমি কোনভাবে রাখবো, আমি পাবলিকে রাখবো না প্রাইভেট রাখবো না আনলিস্টেড রাখবো, আমি তিনভাবেই রাখতে পারবো। তবে যেহেতু আমি এটা পাবলিক করতে চাচ্ছি অটোমেটিক পাবলিকে রাখবো। পাবলিকে রাখার পরে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করবো। কিছু সময় নিচ্ছে, এখন কিন্তু আমার একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এই যে প্লেলিস্টটা তৈরি হয়ে গেল। এই প্লেলিস্টে যেহেতু আমার কোনো ভিডিও নেই এখন, সেহেতু আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে এই সিনারি অফ বাংলাদেশ এই বিষয়ে কিছু ডেসক্রিপশন এখানে দেব এবং কিছু কিওয়ার্ড আমি এখানে দেব। আমি যদি ডেসক্রিপশন লিখতে যাই
তাহলে আমাকে এই যে পেন আইকনটা আছে এটা ক্লিক করতে হবে। সিনারি অফ বাংলাদেশ, আমি ডেসক্রিপশনটা এভাবে লিখলাম, সিনারি অফ বাংলাদেশ, আই ওয়ান্ট টু শো ডিফারেন্ট টাইপস অফ ট্যুরিজম প্লেস ফ্রম দিস প্লেলিস্ট। অর্থাৎ আমি এই প্লেলিস্টে বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর প্লেস যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। কিন্তু ডেসক্রিপশনটা একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি যে কিভাবে আপনারা একটি ডেসক্রিপশন লিখবেন। এখানে 5000 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়, সেটা আপনারা লিখতে পারবেন এবং এই ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ড স্থাপন করবেন। যেমন আমি সিনিয়র বাংলাদেশে রেখেছি, আর কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে, তাহলে আমাকে এই প্লেলিস্টটা আমাকে র্যাঙ্ক করবে এবং এরপর আমি সেভ বাটনে ক্লিক করব। আমার একটি প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখন যদি আমি রিলোড দিই এবং প্লেলিস্টে যাই, তো যেহেতু আমি ব্যানার অ্যাড করি না এখন এবং ভিডিও অ্যাড করি না, সেই জন্য আমাকে এখানে, কিন্তু আমার প্লেলিস্টটা পাবলিক অবস্থায় আছে এটা। তো এই প্রক্রিয়ায় আপনার একটা চ্যানেলের প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আশা করি আপনাদেরকে, যারা নতুন বিজ্ঞানের পর্যায়ে আছেন, কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের।